রিক্সা যাবে? ভাবি, তুমি রিক্সাওয়ালার দিকে এভাবে তাকিয়ে আছো কেন? চলো, রিক্সা চলো। না শেফা, এই রিক্সায় আমরা যাবো না, চলো অন্য রিক্সায় যাবো। এই রিক্সায় যাবে না? এই রিক্সায় যাবে না কেন? এমনি যাবো না, এত কথা কেন বলছো? যখন বলেছি এই রিক্সায় যাবো না তো যাবো না, চলো অন্য রিক্সা দেখি। ভাবি, আশেপাশে কোনো রিক্সাও নাই যে চাইলেই যাইতে পারবো, প্রয়োজন পড়লে হেঁটে যাইতে হবে। এই রিক্সা যাবেন আপনি? না, আমিও যাব না। আপনারা অন্য রিক্সা নিয়ে চলে যান। এটা আবার কেমন কথা? রিক্সায় নিয়ে রাস্তায় দাঁড়িয়ে আছেন, রিক্সা নিয়ে যাবেন না, এটা কোনো কথা হলো? শেফা, জোর কেন করছো? যখন যেতে চাচ্ছে না, চলো না, প্রয়োজন আমরা হেঁটেই যাব। চলো। এই রিক্সায় যাব, গাড়ি নিয়ে কোনো। চলো, আমরা মিরপুর যাব। বললাম তো আমি এখন যাবো না, আমার শরীরটা ভালো নাই। আপনারা অন্য রিক্সা নিয়ে চলে যান। শরীর ভালো না তাহলে রাস্তায় রিক্সা নিয়ে আসছেন কিসের জন্য? চেহারা দেখাইতে? আপনার চেহারা দেখার জন্য কি প্যাসেঞ্জারে ঘুরঘুর করবে? যাবেন যেহেতু চলেন। শেফা, ভাবি, তুমি সিনক্রেট করতেছো কেন? আমরা রাস্তায় এসে আমরা যাবো একটা জায়গায়, তুমি এখন রাস্তার মধ্যে এসে বলতেছো আমরা রিক্সায় উঠবো না, এটা কোনো কথা হলো? আমি করতেছি না, তুমি করতেছো। কতবার বোঝাতে হবে যে এই রিক্সায় আমরা যাবো না? চলো। কিরে বাজান, তুই একটু আগে রিক্সা নিয়ে বাইর হইলি, এখনই চলে আসলি, তোর মন খারাপ কেন? মা, মনটা ভালো লাগতেছে না, তো ফিরাইছি। বুঝতে পারছি, বোর্ডা চলে যাওয়ার পর থেকে তোর মনটা ভালো থাকে না। তুই ঠিক মতো খাওয়ান দাওয়ান করস না, রিক্সাটাও ঠিক মতো চালাস না। বাজান রে, ওই বউ চলে গেছে তাতে কি হয়েছে? তুই চাইলে তো আমি আরেকটা বিয়েও করাইতে পারি, দেখবি আরেকটা বিয়ে করলে তোর মন ভালো হয়ে যাইব। না মা, আমি আর বিয়া করব না। বিয়া মানুষের জীবনে কয়টা করে? বিয়ে তো করছি, বিয়ার কি স্বাদ কি মজা সবই বুঝছি মা। আমার আর বিয়া করা দরকার নেই, সারা জীবন আমি একলাই থাকবো। এইটা তুই কেমন কথা কইতেছস বাজান? তোর এমন কি বয়স হয়েছে যে তুই একলা থাকবি? আমি এইটাও শুনি না। আমার কথা হইলো তুই আর একটা বিয়ে কর, বিয়ে করলে দেখবি তোর মন মানসিকতা ভালো থাকবো। এই যে ঠিক মতো খাওয়া দাওয়া করস না, কাজকর্ম করস না, এতে শরীরটা নষ্ট হয়ে যাব, আর কষ্ট বেশি পাবি বাজান। আর তোর কষ্ট আমার সহ্য হয় না। আমি জানি মা যে আমার লেগে তোমার খারাপ লাগে, আমি ঠিকমতো খাই না, ঠিকমতো কাম কাজ করি না। কী করবো কো? তোমার কথা মতো আমি আরেকটা বিয়ে করি। আগের বউ তো গেছে ওই বড় লোকের পোলার লগে, পরের বউ যাবো জমিদারের পোলার লগে। আর আমার সারা জীবন একটার পর একটা বিয়ে করুম আর এইসব ঘটনা ঘটাইব। মানুষে যে কী কয় সে তো রাস্তায় বেরোলে আমি শুনি। মাগো, তুমি তো ঘরে থাকো, বাইরের খবর জানো না। আমার আর বিয়ের সাথে করার দরকার নেই, আমি এমনি থাকি। বাজান রে, তুই ভুল ভাবতেছস, সব মাইয়া সমান না। তোর এই বউ চলে গেছে দেখে যে পরের বউ চলে যাইব এমন কোনো কথা আছে? মা, একটা ডিভোর্সি মাইয়া কোনোদিন ভালো স্বামী পায় না। আর যে পোলার বউ চলে গেছে ওই পোলার কপালে আর ভালো মাইয়া জোটে না। আমি আর বিয়ের সাথে করব না। কি বিয়া করব? মাইয়া মানুষ আমাকে বিশ্বাস করে। আমার কি দোষ? তুই তো ভালোবেসে বিয়ে করছিলি, এখন এক মাইয়ার জন্যে দুনিয়ার যত মাইয়া আছে সবাই খারাপ। আল্লাহ ওর একটু বুদ্ধি দাও, আমার তো আর সহ্য হয় না এইসব অশান্তি। দাঁড়াও ভাবি। কি হইছে? সারা রাস্তা হাইটে আসতে ক্লান্ত হয়ে গেছি, রুমে যাইতে দাও। রুমে যেতে দেবো? তুমি সারা রাস্তা আমার হাঁটাইতে হাঁটাইতে বাড়ি পর্যন্ত নিয়ে আসলা, বললাম যে গাড়িতে উঠবো না, তুমি রিক্সায় উঠলা না কেন? তার মানে কি ভাববো? ওই রিক্সাওয়ালার সাথে তোমার সম্পর্ক আছে? শেফা, কি উল্টাপাল্টা কথা বলতেছো? ওই রিক্সাওয়ালারে দেখে জমিদার মনে হইছে, যেই কারণে রিক্সায় উঠি নাই।
আর তুমি কি না বলতেছো রিকশাওয়ালার সাথে আমার কি সম্পর্ক আছে? মানুষের চেহারা দেখলে জমিদার মনে হয় আপনার কাছে? রাস্তার মধ্যে দাঁড়াইয়া তার দিকে এমন ভাবে তাকায় রয়েছেন মনে হয় সে আপনার পূর্ব পরিচিত, কিন্তু আমারে দেখা কথাগুলো লুকানোর জন্য এমন ভাব ধরছিলেন মনে হয় যেন আপনি একদম ফেরেশতা, কিচ্ছু জানেন না। তুমি তো খুব মুখে মুখে তর্ক করতেছো। সেই রাস্তা থেকে শুরু করছো তুমি আমার সাথে বেয়াদবি। তুমি কি ভুলে যাইতেছো আমি তোমার সম্পর্কে ভাবি হই? গলা নামায় কথা কন। ভুল করবেন আপনি, আবার গলা উঁচু করে কথা কইবেন? আপনি এই বাড়ির বউ। একটা পুরুষের দিকে কিভাবে তাকাইছিলেন আমি কিন্তু সবকিছু নিজের চোখে দেখছি। আর যতই ঝগড়া করেন না কেন আমি কিন্তু বুঝতে পারি যে আপনি ওনার দিকে কোন নজরে তাকাইছেন। সত্যি করে করেন ওই লোকটাকে। এত কৈফিয়ত আমি তোমার কাছে দিতে পারবো না। আমি তোমারটা খাইও না, তোমারটা পড়িও না। তোমার ভাই আমারই বিয়ে করছে। আমার যদি কোনো কৈফিয়ত দিতে হয় তার কাছেই দিন। তো যান আমার ভাইয়ের কাছেই কৈফত দেন, বিষয়টা আমি ভাইয়ের কাছে জানাবো, তবে তার কাছেই কৈফত দিয়েন। শেফা, একটু বেশি বাড়াবাড়ি করতেছো। ছোট ছোটর মতো থাকো, বড় গো বিষয় এত নাক গলাই যাইছো না। আপনি এই বাড়ির বউ আর আমি এই বাড়ির মাইয়া। আমাগো বাড়ির বউ যদি কোনো একটা ভুল করে সেটা দেখার দায়িত্ব আমার আছে, তাই আপনার কাছে কোনো কিছু জিজ্ঞেস করতেছি না। যান ভিতরে যান। একটু সাবধান হয়ে যাও, আমার বিষয় তো নাক গলাই যাইছো না। আমারে সাবধান করেন না? সাবধান কার হইতে হইব সেটা সময় হইলেই বুঝতে পারে। পুরাটা বাড়ি খুঁজলাম, পাইলাম না। রাত আজকে খেলে আয় তুই পরে দেখাইতেছি। কি হয়েছে আমার কথা তাকায় আছো কেন? এমন করে তাকায় থাকবো না তো কি করবো? তোর চুমা দিমো? কই গেছিলি তুই? একটু মার্কেটে গেছিলাম। মার্কেটে গেছিলি, আমার জিজ্ঞাসা করে গেছিলি? এই শালি, কার অনুমতি নিয়ে মার্কেটে গেছস? টাকা কি গাছ যারা দিলে পরে? এই শালি, এমন করে কেন কথা কইতেছো? দেখো আমি তো তোমার রাত্রেই বললাম যে আমি একটু মার্কেটে যাব। উমা উমা উমা, সে মার্কেটে যাইব? আবার কেমন করে কথা বলবো? খুব মিষ্টি করে কথা বলবো তোমার সাথে না? হ্যাঁ, মার্কেটে যা টাকাগুলা আসে কোথা থেকে? টাকাগুলা কামাই করে কে? কিছু হইলেই তুমি দৌড় দিয়া মার্কেটে চলে যাও। টাকা কি তোমার বাপের বাড়ি থেকে আসে? আমার বাপের বাড়ি থেকে কেন টাকা আসবো? আর তুমি কোথায় কোথায় আমার গায়ে কেন হাত তুলো? তোমার গায়ে হাত দেওয়া যাবো না, তোমার সালাম করবো। ও গায়ে হাত দেই, মাফ করে দিও। দেখো তুমি কয়েকদিন যাবত না আমার সাথে খারাপ ব্যবহার করতেছো। আসলে তুমি কি চাও? তুমি কি চাও না আমাকে সংসারটা সুখী হোক? মায়ের বাউ দেখে বুঝোস না কি চাই? মানুষ তো মায়ের বাউ দেখলেও বুঝে যে জামাই কি চায়। মায়ের বাউ দেখে বুঝোস না? আমি যে তোর সাথে সংসার করতে চাই না, তোর এই মুখটা যে আমি আর দেখতে চাই না, এটা মায়ের বাউ তুই বুঝোস না? সব কথা প্রকাশ করতে হয়। আজকে তোরে কয়ে দিতেছি, খাওনের আগে, বসনের আগে, কোথাও যাওয়ার আগে আমারে জিজ্ঞাসা কইরা তারপর যাবি। কথাটা যেন মন থাকে। ব্রেক লাগাইছে, ব্রেক। এটাই হওয়ার দরকার ছিল আমার সাথে। আমি আমার সুখে সংসারটারে ভাঙা ওর হাত ধরে এসে পড়ছি। সে আমার এত ভালোবাসতো, এত বিশ্বাস করতো, তারে আমি কষ্ট দিছি। মানুষ ঠিকই করে, কেউ কারে কষ্ট দিয়ে কোনোদিন সুখে থাকতে পারে না। আমি ওরে কষ্ট দিছি না, আমিও কোনোদিন সুখে থাকতে পারবো না। এটাই হওয়ার ছিল আমার সাথে, এটাই হওয়ার ছিল। বাবা, কিরে মা, কিছু কবি? বলতেই তো চাচ্ছিলাম। ক। এই যে ভাইয়া ভাবিরে বিয়ে করে আনার পর থেকেই শুনতেছি ভাবি নাকি অনেক বড় লোকের, অনেক শিক্ষিত, কিন্তু তার কথাবার্তা, চাল চলন, আচার আচরণে তো মনে হয় না উনি বড় লোক ঘরে। আমার কেন যেন মনে হয় মেয়েটাও ভালো না। তোমাকে এত করে বললাম মেয়েটার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে একটু খোঁজ খবর নাও, তুমি তো নিলা না বাবা। বাবা মা ভাই বোন কোথায় কি আছে একটু খোঁজ খবর নেওয়া উচিত ছিল না আমাদের? আরে মা, তুই যেহেতু বলছস আমিও কম বেশি খোঁজ খবর নিয়েছি। ওর বউটার দেখে তো ভালো বংশের বলে মনে হয় না, কোনো শিক্ষিত বংশ বলে মনে হয় না।
এই বাড়িতে এই মেয়েটা আসার পর মাহবুজের সাথে সব সময় ঝগড়াঝাটি লাগিয়েই থাকে। কি নিয়ে যে ওরা ঘরের ভিতরে এত ঝগড়াঝাটি করে তাও বুঝতে পারি না। বাবা, মেয়েটার সম্পর্কে খোঁজ খবর নিয়ে ভাইয়ের বিয়ে করা উচিত ছিল। আজকে সকালবেলায় ভাবিকে নিয়ে শপিং করে আসার পথে একটা রিক্সাওয়ালাকে বলছিলাম যে চলেন যাই। হঠাৎ করে দেখলাম ভাবি ওনার দিকে তাকায় চমকে উঠল। লোকটা ভাবিকে দেখে একদম অপলক দৃষ্টিতে তাকায় রইল। ভাবি ওনার দিকে তাকিয়েছিল। আবার কেন যেন মনে হয় ওই রিক্সাওয়ালাকে ভাবি মনে হয় চিনে বা পরিচিত কেউ। সারা রাস্তা আমাকে হাঁটাতে হাঁটাতে বাসায় নিয়ে আসে। বাড়িতে আসার পরে বললাম যে আপনি লোকটাকে চিনেন কিনা, মা সে উল্টো আমার উপর রেগে যেতেছে। আমার কেন যেন মনে হয় এই মেয়েটার ভিতরে কোনো একটা সমস্যা আছে। মারে, তুই বলার পরে তোকে আমি বলি নাই, আমি নিজে নিজে খোঁজ খবর করে জানতে পারছি যে মা এটা আরেকটা সংসার করতো, একজন রিক্সাওয়ালার বউ। কি বলো বাবা, আগে বিয়ে হয়েছিল ভাবে? হ্যাঁ, রিক্সাওয়ালা? তার মানে কি না যে আজকে রাস্তায় যে রিক্সাওয়ালাকে দেখছি এই লোকটারই বউ? হইতে পারে, তাও হইতে পারে। বাবা, তবে ভাইয়া কি না জেনে বিয়ে করছে নাকি জেনে বিয়ে করছে? ও তো জেনেই বিয়ে করছে। জেনে যেহেতু বিয়ে করছে, এই মেয়ের নিয়ে ওর সংসার করতে। যেহেতু ও পছন্দ করে বিয়ে করছে, যাই না শুনে বিয়ে করছে, এখানে তো আমাকে নাক গলানোর কোনো প্রয়োজন নেই। এখন দেখো না, আমিও চাই যে আমরা নাক গলা দরকার নাই। ওরা যেহেতু বিয়ে করছে, ওরা সুখে থাকলে থাকুক। চল ঘরে চল। টাকাই সুখ, টাকাই শান্তি। এই টাকা কই রে? টাকা নিয়ে আয় তাড়াতাড়ি। টাকাই সুখ, টাকাই শান্তি। টাকার গান এত ভালো লাগে রে। ইস, এই যে আনছস আনছস দে। জায়গা কিনবো, জমি কিনবো, বিয়া করবো আরো সাইডটা আল্লাহ বাঁচায় রাখলে ইনশাআল্লাহ। বিয়ার কথা কইলাম, কিছু কইলি না। টেকা বাস করতে এত মজা লাগে। 1 2 3 4 5 6 7 8 9 কে এই জায়গায় তো 10 হওয়ার কথা। আরে তুমি রাত্রের কথা ভুলে গেলা তো তাড়াতাড়ি। রাত্রে তো তোমার আমি বললাম যে আমি একটা গহনা বানাইতে চাই, 1 লাখ টাকার দরকার। তুমিই তো বললা যে ওইখান থেকে 1 লাখ টাকা নিয়ে দিয়ে দিও। আমি তো ওই গহনার দোকানে টাকাটা দিয়ে আসছি। খালি করছে কি? রাতে ঘুমের ঘুরে কি না কি কইছি, তুই 1 লাখ টাকা নিয়ে বাইঙ্গা লাইছস। হায় হায় রে, আমার এত কষ্টের টাকা তুই 1 লক্ষ টাকা এখান থেকে নষ্ট করে ফেলাইছস। তোর নেকলেস বড় নাকি আমার টাকা বড়? মাহফুজ, তুমি দিন দিন এমন ব্যবহার কেন করতেছো? তুমি দিন দিন যেন কেমন হয়ে যাইতেছো। আগে কত মিষ্টি করে কথা বলতা, কত ভালোবাসতা আমারে, আর এখন কিছু কর আগে রাইগে যাইতেছো। আচ্ছা, বিয়ের আগে কি তুমি আমার এটা বলছিলা? বিয়ের আগে তুমি আমারে কইছিলা কখনো কষ্ট কি জিনিস সেটা তুমি আমারে পাইতে দিবা না, সবসময় তুমি আমারে সুখে রাখবা। এই সুখে রাখার নমুনা আমি আমার সুখের সংসার ভেঙে তোমার কাছে আইছি একটু সুখে থাকার জন্য, আর তুমি দিনের পর দিন আমার অত্যাচার করো, আমার গায়ে হাত তোলো। এটা কেমন সুখ মাহফুজ? সুখেই তো আসস, দুঃখে আসস তুই। আগে থাকতি ভাঙা টিনের চালে, বৃষ্টি হইলে পানি পড়তো, আর এখন কই আসস এসিওয়ালা রুম পাইছস, 3 বেলা খাইতে পারতাছস। এটা কি তোর কাছে সুখ না? 1 লক্ষ টাকা নিয়ে তুমি নেকলেস বানায় ফেলবা আর আমি তোমাকে কিছু বলবো না? আমি এতটাও ভালো মানুষ হয়ে যাই নাই। আমার টাকা কই নিছস আমি জানি না, এই টাকা কেমনে আনবি এটাও আমি জানি না। আমার 1 লক্ষ টাকা আমারে বুঝাই দিবি। মাহফুজ, তুমি আমার সাথে এমন ব্যবহার করতে পারো না। তুমি কিন্তু ভুলে যাইতেছো যে তুমি আমার ভালোবাসেই তো বিয়ে করছো, আর আমার সকাল আর সেগুলো তো তুমিই পূরণ করবা। বিয়ের আগে তো কত কইরা কইছো তোমার আমি দামি দামি গহনা বানাই দেবো, তুমি দামি দামি গহনা পরে ঘুরবা, কত সুন্দর লাগবে তোমারে। আর আজকে যখন একটা গহনা বানাইতে দিছি তুমি আমার গায়ে হাত তোলা। আমার প্রেসিডেন্টের মাইয়াটা আসছে গো, তার গায়ে হাত তোলা যাইব না। আমি আপনার কাছে ক্ষমা চাইবো, আপনার গায়ে হাত তুলছি দেখো। শুনুন একটা কথা কই, পরে আমি বিয়ে করছিলাম, ভালোবাসছিলাম, কিন্তু এখন আর ভালোবাসি না। ভালোবাসবো কেমনে? তুই তো হইতেছিস একটা ফকিন্নির বাচ্চা, ফকিন্নি। আগে রিক্সাওয়ালার ঘরে পান্তা ভাত আর কাঁচামরিচ খাইতি,
আমার এই জায়গায় আইসা পোলাও আর গরুর মাংস পাইছস, তবে তোর মন ভরে না। তোরে পিৎজা আর বার্গার খাওয়ান শিখাইছি আমি, তোর হয় না, তোর মন ভরে না। এখন গেছিস গান নেকলেসে। শোন একটা কথা কই, কথায় আছে না যে যার আক্কল হয় না 9 বছরে, এর আক্কল হয় না 90 বছরে। একটা ভাতেই টিপ দিলে বোঝা যায় যে পাইলার সবগুলা ভাত কেমন। তোর এই যে কিছুদিন আমি রাখছি, আমি বুঝা ফেলাইছি তোর চাহিদা বেশি। তোর চাহিদা ওই রিক্সাওয়ালাও পূরণ করতে পারে নাই, আমিও পারবো না। সুতরাং আমি এত কোনো কথাই শুনতে চাই না। আমার কাছ থেকে যে 1 লক্ষ টাকা নিয়ে তুই তোর শখের নেকলেস বানাইছস, ওই নেকলেসটা দোকানে গিয়ে ফেরত দিয়ে আসবি। ফেরত দিয়ে আমার টাকাটাই না আমারে বুঝাই দিবি, কথাটা যেন মন থাকে। আর এইখান থেকে আমি একটা টাকায় হাত দিব না যতক্ষণ পর্যন্ত আমার এই বান্ডেলের মধ্যে 10 লক্ষ টাকা না হইব। মনে থাকে যেন। শালি, শালি আয় আমার সাথে। তোরে এই বাড়িতে আই না আমি পড়ছি বিপদে, এই বাড়িতে আই না আমি বিপদে পড়ে আমার সব ধ্বংস হয়ে যাইতেছে। শালি জুতার বাড়ি খাইতে খাইতে তোর জীবন শেষ হইব আমার হাতে। ও তুমি কি করছো তুমি জানো না? তুমি আমার জীবনটা তেজপাতা করে দিছো। কিরে প্রতিদিন বউডারে ধরে এইভাবে মারস কেন? মারমো না কি করবো ওইটা কোন আব্বা, আমার জীবনটারে ও শেষ করে দিছে, তেজপাতা করে দিছে আমার জীবনটা। এখন জীবনটা তেজপাতা করে দিছে। তুই যখন প্রেম করছিস তখন এটা মনে ছিল না? ধর এত কথা কইেন না তো আব্বা। মানুষ কি প্রেম করার সময় বুঝে তার জীবন ধ্বংস হইব না টিকা থাকবো? ধ্বংস হইব না টিকে থাকবো না বুঝলো তো গোপনে গোপনে তো প্রেম করছস, পরকিয়া করছস। আব্বা এটা আপনি কেমন কথা কইলেন? আমি একটা ফকির নির্মায়ারে বিয়ে করছি, আর আসল ঘটনা তো আপনারা জানেন না। না জানি খালি একটা কথা কই, আমরা সবাই জানি তুই যে রিক্সাওয়ালার বউরে বাগাই না বিয়ে করছস, এটা আমরা সবাই জানি। কি আপনারা এই খবর জানলেন কেমনে? জানছি বাতাসের থেকে। একটা সংসার ভাঙ্গা দিয়ে ওরে নিয়ে আইসিস, এখন ওরে লইই তোর সংসার করতে। জীবনেও এটা সম্ভব না, ওরে নিয়ে আমি কোনো সংসারই করবো না। এই শালি ঘরে যা, তোর গাঠি বুসকা যা আছে সব বের কইরা এক্ষণ আমার বাড়ি থেকে চলে যাবি। আমার বাপ মা যাই না গেছে, এলাকার মানুষ যদি শুনে যে তোমারে আমি রিক্সাওয়ালার ঘর থেকে নিয়ে এসেছি, তাইলে আমার কপালে শনি লাগবে। যা যা। জামুকা থাকবো না তোমার সংসারে। তোমার সংসারে খাইকে কি পাইছি? এখন শুধু অবহেলা অত্যাচার, কোনোদিন সুখ দিতে পারো নাই। ওই ঘরেই আমি ভালো আছিলাম, হইতে পারে দামি দামি খাবার ছিল না, দামি দামি পোশাক ছিল না, ভালোবাসার সুখ ঠিকই ছিল, যেটা আমি বুঝতে পারি নাই। তোমার কথাই ভুইলা আমি আমার সুখের সংসারটারে ভাঙিয়ে দিয়ে চলে আইছিলাম। আমি আর থাকতে চাই না তোমার সংসারে। থাকতে হইব না তোর, তুই খালি দৌড়ের উপর থাক। আর কি তুই আমার সংসারে আইসা সুখের আশা করো? সুখের আশা রে শালি, তুই আরেকজনের সংসার ভাঙ্গা দিয়ে আমার সংসারে আইছস। আমার সংসার যা ভাঙ্গা দিয়া তুমি আরেকজনের নিয়ে চলে যাবে না, তার কি কোনো প্রমাণ আছে? যা এক্ষণ এই বাড়ি থেকে বেরোবি, বেরো আমি এখন এই মুহূর্তে যা, আর জীবন আমার চোখের সামনে আসবি না। আইসে সুখের আশা করা লেগা। আপনি এনে খারাপ কি দেখতেছেন? ঘরে যান, আপনি রেগুলার নিয়ে টেনশন করতে হবে না। যান তো, যান। যাবোই, কিন্তু মানিজ্জত তোর রাখলি না। বাণিজ্যদের আশা করেন? এই বারোইতে এত সময় লাগে কে? বৌমা তুমি তুমি এখানে কেন? আম্মা, আম্মা আমি আমার সংসারে ফিরাইছি। চাইলেই তো আর এই সংসারে ফিরে আসুন যায় না, যাওয়ার সময় ঘুষ ছিল না। আর তাছাড়া এই সংসারে চলে আইসো, আমি মাইনে নিব না আমার পোলা মাইনে নিব, সেইটাও তো চিন্তা ভাবনা করার দরকার ছিল। আম্মা আমি জানি আমি ভুল করছি, আমি আমার ভুলটাও এখন বুঝতে পারতেছি, তাই আমি আমার সংসারে ফিরে আসছি। আমি আর কোনোদিন ভুল করবো না। ভুল মানুষ বারবার করে না, একবারই ভুল করে। আর তোমার ভুলের কারণে
আমার পোলাটা দিন দিন শেষ হয়ে যাইতেছে। কই তুমি তো অন্যজনের হাত ধরে চলে গেছো, কিন্তু আমার পোলা তো বিয়ের সাথে কিছুই করে নাই। কত বুঝাইছি না, সে বিয়ে করব না, সে তোমারই এখনো ভালোবাসে। একবারও তো তার কথা চিন্তা করো নাই। এখন আইছো সংসার করতে, যেই দেখছো ওই বাড়িতে তুমি সুখে থাকতে পারো নাই, তাই আইছো না। আমার পোলা তো এখনো শাক ভাত খাওয়াইবো, তুমি থাকবে কেমনে? তুমি তো বড় লোকের মাইয়া, তুমি মাছ মাংস চাও, আমার পোলা তো মাছ মাংস খাওয়াইতে পারবো না। আম্মা, আমি ভুল করছি, আমি আমার নিজের ভুল স্বীকারও করতেছি। একটা সুযোগ দেন না, দ্বিতীয়বার ভুল করলে তখন নয় আর সুযোগ দিবেন না। আমার একটা সুযোগ দেন আম্মা। না বৌমা, আমি কোনো সুযোগ দিতে পারব না। তুমি ভালোই ভালো এখান থেকে চলে যাও। যে মাইয়া আমার পোলারে সাইডা অন্য একজনের হাত ধরে চলে যাইতে পারে সুখের সন্ধানে, সেই মাইয়ার আমি এই বাড়ি বউ করে আনুম না, মাইনেও নেব না। যাও, আমার পোলা আসনের আগে তুমি চলে যাও। আমার পোলা আইসা যদি দেখে তুমি এখানে আইছো, তাহলে সংসারে আর অশান্তি বাড়বো। আমি আর অশান্তি চাই না। যাও যাও কইতেছি। না, আমি কোথাও যাবো না। সূর্য আইব, সূর্যের সাথে কথা বইলা তারপরে আমি এখান থেকে যাবো। তার আগে আমি এই বাড়ি থেকে যাবো না। ও, বুঝতে পারছি, অশান্তি আরো বাজানোর জন্য আইছো। ঠিক আছে, থাকো। আমার পোলার মুখে যখন কথা শুনবা তখন একাই বাইরে যাইবে। মা, খাওন দাও, গাড়ি নিয়ে বাইরামু। সূর্য, সূর্য, আমার তুমি মাফ করে দাও সূর্য। আমি তোমার সাথে অনেক অন্যায় করছি, অনেক ভুল করছি। আমি বুঝতে পারছি তোমার ভাইরাস আমার উচিত হয় নাই। সূর্য, কি হলো, কথা কেন কইতেছো না? তুমি আমার মাফ করে দাও না। এখন কেন আমার পায়ে ধরে বসে আছো? হ্যাঁ, এখন কেন আমার পায়ে ধরতেছো? সুখের জন্য না গেছো, সুখে থাকবা। আমি তো সুখ দিতে পারি নাই, আমি 3 বেলা ভালো মন্দ খাওয়ান দিতে পারি নাই। ভালো খাওয়ার জন্য, ভালো থাকার জন্য অন্যের হাত ধরে চলে গেছো। আজকে কেন আমার কাছে আইছো? আমার তো দিন ফিরে নাই, আমি আগের মতনই আছি। আমি তোমার ভালো খাওয়ানো দিতে পারব না, ভালো পড়ানো দিতে পারব না, ভালো রাখতেও পারবো না। তুমি যেখানে গেছো সেখানে ফিরে যাও। সূর্য, এমন করে বইল না। আমি তো তোমার সংসারে ভালোই আছিলাম, ডাল ভাত চাই খাইছি, সুখে আসছিলাম। কিন্তু আমি চাইছি এর থেকে আরো সুখে থাকতে, দামি দামি শাড়ি পরতে, দামি দামি গহনা পরতে, ভালো মন্দ খাইতে। খুব লোভ হয়েছিল আমার বড় লোক হওয়ার মেলা শখ জাগছিল। তাই তো তোমার ফালাই রেখা এক বড় লোকের হাত ধরে তার সংসারে গেছিলাম। তুমি জানো ওইখানে দামি দামি খাবারের অভাব নাই, মাছ মাংস প্রতিদিন থাকে, দামি শাড়ি গহনা সবকিছু আছে। শুধু নাই কি জানো, ভালোবাসার অভাব আছে ওইখানে। ওইখানে টাকা পয়সা কোনো কিছুর অভাব না থাকলেও ভালোবাসার অভাব আমি পাইছি। এই অভাবটা আমি এই সংসারে থেকে পাইছিলাম। এই সংসারে টাকা পয়সা না থাকতে পারে, কিন্তু সুখ ছিল, ভালোবাসা ছিল, যেই ভালোবাসা তুমি আমারে দিছিলা। কিন্তু আমি সেটা বুঝতে পারিনি, আমি ভালোবাসা চিনি নাই, আমি টাকা পয়সা চিনছিলাম। টাকা পয়সার লোভ আমার অন্ধ করে ফেলছিল। ভালোবাসা দিয়ে সেটা তুমি ফিরাইতে পারো নাই। আমি সেই ভালোবাসার মধ্যে সীমাবদ্ধ ছিলাম না। যদি তাই থাকতাম আজকে আমার এই দিনটা দেখতে হইতো না। তুমি জানো সূর্য, তুমি জানো ও আমার গায়ে হাত তুলে, কোথায় কোথায় হাত তুলে, 19 থেকে 20 হইলো আমার গায়ে হাত তুলে। আর তোমার আমি কত কিছু কইছি, কত কথা শোনাইছি, কোনোদিন একটা ফুলের টোকা পর্যন্ত আমার গায়ে দাও নাই। কখনো আমার কোনো খারাপ কথা কও নাই। সূর্য,
আমার মতো কিছু মেয়ে আছে জানো, যারা টাকার লোভে নিজেরা সুখে থাকার জন্য সত্যিকারের ভালোবাসারে বিসর্জন দিয়ে চইলা যায়। আসলে সুখ তো টাকা পয়সায় থাকে না, সুখ তো থাকে ভালোবাসায়। যেই সংসারে ভালোবাসা আছে, মায়া মহব্বত আছে, সেই সংসারই তো সুখের হয়। টাকা পয়সা দিয়ে কে সুখ কিনতে পারছে? দেখো কত বড় লোকরা, ওরা সবসময় টাকার পেছনে ছুটে। না ওরা কাউরে কাউরে সময় দিতে পারে, না কাউরে ভালোবাসতে পারে, সবসময় মানুষরা অবহেলা করে। আর তোমার মতো মানুষরা যারা কিনা বউরে নিজের সর্বোচ্চ ভালোবাসা দিয়ে আটকে রাখার চেষ্টা করে, নিজের সর্বোচ্চ ভালোবাসাটা দেয়, আর আমাকেও তো মেয়েরা সেই ভালোবাসাটা ছিন্ন কইরা সুখের আশায় চইলা যায়, যেটা তোমার মতো মানুষের ঘরে থাকে না। তোমরা তো সত্যিকারের ভালোবাসো, সত্যিকারের ভালোবাসা দিয়ে নিজের বউরে আগলায় রাখার চেষ্টা করো। আর সেই ভালোবাসা আমার মতো কিছু মেয়েরা বুঝতে পারে না। ওই ভালোবাসারে পালাই রাইখা মিথ্যা ভালোবাসার মোহে পইরা সুন্দর সম্পর্কটা নষ্ট করে দিয়ে যায়। যেটা আমি করছিলাম, যেটা আমি তোমার সাথে করছি, আমি ভুল করছিলাম, আমি ভুল করছি। সূর্য শোনো না, আমি তো ভুল করে ফেলছিলাম। তুমি আমার ভালোবাসো না কও? তুমি তো আমার অনেক ভালোবাসো, নিজের থেকেও বেশি ভালোবাসো। একটা সুযোগ দাও আমারে, আমি আর কোনোদিন তোমারে ছেড়ে যাবো না। তুমি আমারে ডাল ভাত দিও, আমি শাক দিয়ে ভাত খামো, তাও আমি কোনোদিন তোমারে কমো না যে একটু মাছ আনো, একটু মাংস আনো। থামো, অনেক খুশি, সব তো শুনলাম তোমার কথা। আমি তোমারে ভালো খাওয়ান দিতে পারিনি, পরন দিতে পারিনি, কিন্তু জীবনের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করছি তোমাকে সুখী করার জন্য। মনের ভালোবাসাটা নিংড়ে দিতাম, আমার বউটা যেন ভালো থাকে। তুমি কিন্তু সন্তুষ্ট ছিল না। তুমি চাইছো কি? টাকা পয়সা, ধন সম্পদ, অডেল সুখ পাইছো না সুখ? তুমি কি হইছো আমার ক্ষমা করে দিতে? ওই কোন ভুলের ক্ষমা হয় আমারে কইয়া দিবা? একবার কইবা কোন ভুল করলে মানুষ ক্ষমা করতে পারে? তুমি এমন ভুল করছো যেই ভুলের কোনো ক্ষমা লেখা নাই। আমি পারব না তোমারে ক্ষমা করতে। আমি আমি তোমার কাছে ক্ষমা চাই। তুমি যেখান থেকে আইছো ওইখানে ফিরে যাও, আমারে আমার মতো থাকতে দাও। আমি নতুন করে আর কোনো ঝামেলায় জড়াইতে চাই না। আমার মুক্তি দাও, আমার আমার মতো মানুষের ক্ষমা হয় না, আমার মতো মানুষকে কেউ বিশ্বাস করতে পারবো না। আমি তো বেইমান, বেইমানি করছি না, ভুল করছি তো। ওই ভুলের মাসুল নিজেকে নিজে দিতে